রওনা দিলাম মুন্সিগঞ্জের বজ্রযোগিনীর দিকে। চলে আসছি মোক্তারপুর ব্রিজ। মোক্তারপুর ব্রিজে চলে আসছি আমরা। সামনে এই রাস্তা দিয়ে যাওয়া যায় নাটেশ্বর। হ্যাঁ, আমি নিচ্ছি। আমরা একেবারে চলে আসছি বৌদ্ধ মন্দিরের কাছাকাছি চলে আসছি। দূরে বৌদ্ধ মন্দির। বৌদ্ধ মন্দিরের একদম কাছাকাছি, পুরোপুরি গ্রামীণ রাস্তা। ওই যে দেখা যায় বৌদ্ধ মন্দিরের চূড়া। আমরা একেবারে বৌদ্ধ মন্দিরের গেটে চলে আসছি। অটোটা দাঁড়ায় আছে, এখানে বৌদ্ধ মন্দির। হ্যাঁ হ্যাঁ, তোমরা আগাও। আমরা বৌদ্ধ মন্দিরের ভিতরে ঢুকলাম। এই হচ্ছে এটা হচ্ছে পণ্ডিত অতীশ দীপঙ্করের ভিটা। এটা হচ্ছে পণ্ডিত অতীশ দীপঙ্করের জন্মভিটা। আমরা আজকে যেখানে এসেছি, অতীশ দীপঙ্কর ছিলেন বৌদ্ধ ধর্মের দ্বিতীয় সিদ্ধ পুরুষ। তিব্বত, চীনে বৌদ্ধ ধর্মের সবচেয়ে বড় পুরুষ হিসাবে ওনাকেই সবাই পুজো করেন। এই যে দেখছেন এখানে, এর মাঝখানে, এই বিহারের মাঝখানেই আছে অতীশ দীপঙ্করের দেহবর্ষের অংশ বিশেষ ওখানে রাখা হয়েছে। এখানে শ্রী ভগবদ গীতার কিছু অংশ আছে, দেখতে পাচ্ছেন। শ্রী ভগবদ গীতার কিছু শ্লোক, একটা শ্লোক দেখছি পবিত্র আল কোরআনের একটা আয়াত। অতঃপর তোমরা তাকে নম্র কথা বলো। কেউ যদি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করে তবে তাকে আশ্রয় দেবে, অতঃপর তাকে তার নিরাপদ স্থানে পৌঁছে দেবে। সূরা তওবা। এরপর এখানে দেখতে পাচ্ছি বাইবেলের কিছু অংশ। মন্দ হতে দূরে যাও, যাহা ভালো তাহাই করো, শান্তির অন্বেষণ ও অনুধাবন করো। এখানে ত্রিপিটকের অংশ আছে, কিছুটা অংশ পালিতে লেখা ছিল। ত্রিপিটক দিশ দিশং জং তং পজিরা বেরি বাপন বেরি নং মিচ্ছাপনিহিতং চিত্তং পাপিজ নং। তত করে শত্রুর যতখানি অনিষ্ট করে, মিথ্যার আকৃষ্ট চিত্ত তার চেয়ে বেশি ক্ষতি করে। তারপর এখানে আরও ত্রিপিটকের আরও কিছু বাণী আছে। যেহেতু এটা বৌদ্ধ ধর্মের, তাই এটা হতেই পারে এখানে তাদেরই থাকবেই, এটাই স্বাভাবিক। এখানে ত্রিপিটক, এখানেও ত্রিপিটকের বাণী। এভাবে ত্রিপিটকের বাণী দিয়ে সবে, এবং অতীশ দীপঙ্করের নিজের কথা দিয়ে, তার শ্রীজ্ঞান অতীশ দীপঙ্করের বাণী আছে এখানে। বাক্যবাগী হবেন না, জিহ্বাকে সংযত রাখবেন
এবং গুরু আচার্যের সেবা করবেন। এই যে আপনারা যে দেখছেন চীনের ঐতিহাসিক স্থানের মতো একটা জায়গা, ইতিহাসবিদগণ ধারণা করেন এখানেই অতীশ দীপঙ্করের জন্ম হয়েছিল। অতীশ দীপঙ্কর সম্পর্কে এখানে মোটামুটি একটা ধারণা দেওয়া আছে, উনি কে ছিলেন, কি করেছেন। এবং এলাকাটা সম্পূর্ণ নিরাপদ, সম্পূর্ণ মন্দিরের এলাকাটা সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত থাকে। আর ওই যে দূরে দেখছেন ওইখানে একটা মিউজিয়াম আছে, আমি জানি না মিউজিয়াম বললে ভুল হবে, আসলে মূলত একটা লাইব্রেরি আছে। আমি ওখানে যাচ্ছি, দেখি লাইব্রেরিতে কাউকে পাই কি না এই সময়, কারণ আমি এসেছি শুক্রবার দিন, জুম্মার নামাজ আর কিছুক্ষণ পরে হবে, 11:30 মতো এখন বাজে, জুম্মার নামাজ হবে 12:30 একটায়। জানি না পাবো কি না কাউকে, তবে আপনাদের জন্য ওকে। এখানেই অতীশ দীপঙ্করের জন্ম হয়েছিল, এটা অতীশ দীপঙ্করের জন্মভিটা। দূরে থেরো সাহেবকে দেখা যাচ্ছেন, যিনি এখানকার দায়িত্বপ্রাপ্ত থেরো। দেখি ওনার সাথে কথা বলা যায় কি না। অতীশ দীপঙ্কর বাংলার ইতিহাসের একজন কৃতি মহাপুরুষ। তিনি 982 খ্রিস্টাব্দে বজ্রযুগিনী বিক্রমপুরে জন্মগ্রহণ করেছিলেন। মাতা ছিলেন প্রভাবতী এবং পিতা ছিলেন কল্যাণশ্রী, এবং তার পারিবারিক নাম ছিল চন্দ্রগর্ভ। শিশু হিসেবে তার রাজপরিবারে জন্মগ্রহণ করে তিনি শিক্ষায় দীক্ষায় তিনি উন্নত লাভ করে। ভারতের বিভিন্ন জায়গায় তিনি উচ্চতর ডিগ্রি নিয়েছেন এবং ইন্দোনেশিয়াতে উচ্চতর ডিগ্রি নিয়েছেন। তার দর্শন, তার চিন্তা, তার অনুভাবনা, তার লেখা, তার সাহিত্য আজকে বিশ্বের সমাদৃত। বিশেষ করে তিব্বত থেকে শুরু করে ধর্মশালা, সিঙ্গাপুর, তাইওয়ান এসব অঞ্চলে অতীশ দীপঙ্করকে যথেষ্ট শ্রদ্ধা করেন, তারা যথেষ্ট পূজা করেন, এবং এই বাংলার কৃতি সন্তান হিসেবে এই বজ্রজনে তার জন্ম। তারা আমাদের কৃতি পুরুষ, তারা আমাদের পূর্বপুরুষ, তারা তাদের ইতিহাস ধরে আজকের বজ্রজনী গ্রামে তার জন্মভিটাকে আজকে আপনারা দেখতে এসেছেন। আমাদেরকে সবাই আমরা আজকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জ্ঞাপন করছি।